কাকে দান করলে কেটে যায় শনির দশা? কি দান করতে হয়? প্রতিটি রাশির ক্ষেত্রে কি দানের বস্তু একই হয়? এবং কোন নিয়ম পালন করে দান করলে শনির দশা দূর হয় দ্রুত? জন্মছকে শনি নিচস্থ অবস্থায় থাকলে একজন ব্যক্তিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। পারিবারিক জীবন, কর্মক্ষেত্র, বিভিন্ন জায়গায় বারবার বাধার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিকে। শনি হলেন কর্মফলদাতা। আমরা যাকে শনির দশা বলি তা হলো আসলে আমাদের কর্মেরই ফল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের আজকের সনাতনী বার্তার নিবেদন শনির দশা দূর করতে যে নিয়ম, দান ও প্রতিকারগুলি করতে হয়। জ্যোতিষশাস্ত্রে শনি এমন একটি গ্রহ যিনি কর্মফল অনুযায়ী সকল ব্যক্তিকে ফল দিয়ে থাকেন। যদি কেউ খারাপ কাজ করে থাকেন, বড় ঠাকুর তাকে খারাপ ফল দেন, আর কোনো ব্যক্তি যদি ভালো, সঠিক, শুভ কাজ করেন তাকে শনি ভালো ফল দিয়ে থাকেন। কিন্তু কোনো ব্যক্তির জন্মছক বা জন্মকুণ্ডলিতে শনির বক্র দৃষ্টি পড়লে তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সমস্যা থেকে বেরিয়ে আসার নানা প্রতিকার রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যার উপর জোর দেওয়া হয় তা হলো দান ধ্যান। তবে এই দান ধ্যানের বেশ কিছু নিয়ম রয়েছে যা সঠিকভাবে পালন করার পর দান করলে তবেই তার পূর্ণ ফল লাভ করা যায়, তা না হলে দান সম্পূর্ণরূপে বৃথা হয়ে যায়। তাই খেয়াল করে দেখবেন অনেকেই হয়তো শনি সম্পর্কিত দান ধ্যান ঠিকভাবেই করছেন, কিন্তু ছোট কোনো একটি ভুলের কারণে দানের ফল লাভ করতে পারছেন না এবং জন্মছকে শনির অবস্থান কিছুতেই উন্নত হচ্ছে না। এ পর্বে সে সম্পর্কেও আপনারা জানতে পারবেন। পর্যায়ক্রমে শনি গ্রহের প্রতিকারগুলি আপনাদের জানাতে চলেছি। বিশ্বাসে মিলায় বস্তু, মনের মধ্যে ঈশ্বরে ভক্তি জন্মায়। এই বিশ্বাস থেকেই মানুষ পুজো অর্চনা করে। সংসারে সুখ শান্তি বজায় রাখতে, আর্থিক অনটন দূর করতে, শরীর সুস্থ রাখতে নানা ধরনের আচার পালন করা হয়ে থাকে। কিন্তু জানেন কি, আপনার বাড়িতে পুজো অর্চনায় কালো তিলের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? গ্রহরাজ শনির সঙ্গে জড়িয়ে আছে এই কালো তিল। অনেকের বাড়িতেই কালো তিল মজুদ থাকে, কিন্তু কালো তিলের যে এত মাহাত্ম্য রয়েছে এবং তা সঠিকভাবে প্রয়োগে শনির দোষ দূর হয় তা হয়তো অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক। অনেককেই বলতে শোনা যায় তাঁদের জীবনে শনির 7.5 দশা যেন কাটতেই চায় না। এই তালিকায় যদি আপনিও থাকেন তবে এক কাজ করুন, কয়েকটি কালো তিল সর্ষের তেলে ফেলে তা দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে রাখুন। প্রদীপ জ্বালিয়ে আসার পর আর পেছন ফিরে তাকাবেন না, দেখুন ফল পাবেন। একইভাবে প্রতি শনিবার সর্ষের তেলের মধ্যে কয়েকটি কালো তিল ফেলে প্রদীপ জ্বালিয়ে শনি মন্দিরেও রাখতে পারেন। এতেও দৈনন্দিন নানা সমস্যা থেকে মুক্তি পাবেন। তামার পাত্রে খানিকটা গঙ্গা জল, অল্প দুধ ও একটু কালো তিল মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় 3 বার একটু একটু করে ঢালুন। ঢালার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 3 বার অবশ্যই উচ্চারণ করবেন। এতে সংসারে আর্থিক অনটন দূর হবে, শনির বক্র দৃষ্টি খণ্ডন হবে। শনিদেব সর্ষের তেল ও তিল পছন্দ করেন, তাই রোজ বাড়িতে আরতি বা পুজো করার সময় কালো তিল ও সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান। এতে সব রকম কুপ্রভাব থেকে দূরে থাকবে আপনার পরিবার। সংসারে মঙ্গল, শান্তি, সুখ বজায় থাকবে। প্রতি সোমবার তামার পাত্রে গঙ্গা জল, দুধ, মধু ও একটু কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এতেও শনির বক্র দৃষ্টি দূর হবে, দুরারোগ্য ব্যাধি দূরে থাকবে। শিবলিঙ্গে মিশ্রণটি ঢালার সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করবেন। কালো তিল, আটা ও চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে তা পিঁপড়েকে খাওয়াতে পারেন। এতেও আর্থিক কষ্ট দূর হবে। যারা বারবার কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কর্মহীনতায় ভুগছেন, তারা এক মুঠো কালো তিল একটি নতুন কালো কাপড়ে বেঁধে কোনো গরিব অসহায়কে দান করুন। সঙ্গে কিছু মূল্য ধরে দেবেন, ধাতব মুদ্রা অবশ্যই থাকতে হবে সেই মূল্য দানে। বাস্তুদোষ কাটাতে চাইলে এক মুঠো কালো তিল নিয়ে তা নিজের মাথার চারদিকে ঘড়ির কাঁটার দিকেই ঘোরাবেন। পরিবারের অন্যান্য সদস্যদের মাথাতেও একইভাবে তিল ঘোরাবেন। তারপর সেই তিল আপনার বাড়ির উত্তর দিকে ছড়িয়ে দিন। এতে সংসারে শুভ শক্তির আগমন ঘটবে। স্নানের জলে কয়েকটি কালো তিল মিশিয়ে স্নান করলে নানা ধরনের রোগ, শারীরিক সমস্যা দূরে থাকবে। তবে স্নানের আগে অবশ্যই অল্প সর্ষের তেল মেখে নেবেন। এবারে জানবেন কোন জিনিসগুলি দান করতে হবে শনির প্রতিকারে এবং কাকে কোন সময় দান করবেন। শনির প্রতিকার হিসেবে সর্ষের তেল, কালো তিল, কালো সুতো, কালো বস্ত্র, কালো ছাতা, লোহার জিনিস, নীল রঙের কাপড়, মিষ্টি প্রসাদ, জুতো বা চপ্পল, ছায়াপাত্র দান করতে পারেন। এছাড়াও দান করা যেতে পারে কালো বিউলির ডাল। অসহায়, প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তিদের সাধ্য মতো
ওষুধ দান করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। দান সম্পর্কিত যে বিশেষ কয়েকটি নিয়ম অবশ্যই খেয়াল রাখতে হবে। শনি সম্পর্কিত দানের বস্তুগুলি ভুলেও সপ্তাহে শনিবার দিন ক্রয় করবেন না, কারণ শনি প্রতিকারের দান সপ্তাহে শনিবার দিন করার কথাই বিধান দেওয়া হয়। তাই দানের বস্তু শনিবার দিন না কিনে আগেই কিনে রাখতে হবে। পূর্বে উল্লেখ করা হয়েছে শনিদেব কর্মের অধিপতি, তুমি যা বপন করবে তাই কাটবে। শনি কর্মের দেবতা হিসেবে দান করার নিঃস্বার্থ কাজের প্রশংসা করে, ভালোবাসার সাথে এবং বিনিময়ে কিচ্ছু আশা না করে যাদের প্রয়োজন তাদেরকে দান করুন। নিয়মিত মাতৃসেবা করুন। মাকে ভুলেও উচ্চস্বরে কথা বলবেন না। অপমান, অবজ্ঞা, অবমাননা, অবহেলা মাকে করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন। তাই আর যাই করুন না কেন, মাকে অপমান করলে কোনো ফলই পাবেন না। প্রতিবন্ধী, অসহায়, রোগী, দুস্থ এবং গুরুজন ব্যক্তিদেরও ভুলেও উচ্চস্বরে তীর্যক কোনো মন্তব্য করে অবমাননা করবেন না। এতেও জন্মছকে শনিদেব নিচু ও বক্র দৃষ্টি দেন। দান যেন অন্তর থেকে নিঃস্বার্থ ভাবনার সাথে করা হয়, সবার আগে সেটি নিশ্চিত করবেন। দান যত গোপনে করবেন তার মহিমা ও সুফল বেশি পাবেন। দান প্রচার করলে তার গুণ নষ্ট হয়ে যায়। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস তৈরি করুন। আলস্য ছাড়ুন। যারা দেরি করে ঘুম থেকে ওঠেন, জন্মছকে শনি কখনোই তাদের ভালো ফল প্রদান করে না। শনির এই দশা থেকে মুক্তি পেতে আরও কিছু প্রতিকার রয়েছে, যেমন প্রত্যেক শনিবার হনুমান চালিসা পড়ুন। একটি পাত্রে তেল নিয়ে তাতে আপনার নিজের মুখ দেখবেন এবং সেই তেলের বাটিটি আপনি শনি মন্দিরে রাখতে পারেন। একে ছায়াপাত্র বলে। এর ফলে শনিদোষ খণ্ডন হয়। নিয়মিত ভগবান শিব ও বজরংবলীর পুজো করলে শনির দোষ দূর হয়। কালো কুকুর, কালো গরু ও কাককে নিয়মিত খাবার খাওয়ালেও শনির বক্র দৃষ্টি থেকে মুক্তি লাভ করবেন। একটি কথা জানবেন, সত্যিকারের অসহায়, দুস্থ, প্রতিবন্ধী সাহায্য প্রার্থীদের যদি বিনা স্বার্থে নিয়মিত সাধ্যমতো অন্তর থেকে সাহায্য করে যান, শনির ন্যায়দণ্ডে আপনার স্থান কিন্তু সবসময় ভালো ও উচ্চ আসনে থাকবেই। আমরা নিশ্চিত আমাদের আজকের পর্বটি আপনারা সঠিকভাবে পালনে উপকৃত হবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে।